এরপরে যে আপনি দেখলেন যে লোকটার মাথাকে পাথর দিয়ে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে, উনি হচ্ছেন মাওলানা মানুষ, আলেম মানুষ। উনি রাতে তাহাজ্জুদ পড়েননি, কোরআন পড়েননি, দিনে কোরআন অনুযায়ী আমল করেননি, সেই জন্য তার মাথাকে ফাটিয়ে দেওয়া হচ্ছে। মাওলানা মানুষ, মাওলানা মানুষকে সম্মান করতে হবে, এ কথাই ঠিক। কেন? আল্লাহর নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা নবীগণের উত্তরাধিকারী, ওরা নবীগণের কাজ করে, তাদের সম্মান করতে হবে, এ কথাই ঠিক। তবে তাদের ব্যাপারে সাবধান থাকতে হবে, এ কথাও ঠিক। কেন? ওই যে আল্লাহ নবী বলেছেন জাহান্নাম উদ্বোধন হবে কাকে দিয়ে? মাওলানা সাহেবকে দিয়ে। হাদিস বুখারী মুসলিম। অত্র হাদিসে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে কার? মাওলানা সাহেবের। অন্য এক হাদিসে আছে যে মাওলানা সাহেবের জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। কেন? উনি বক্তব্য দিতেন, ওই অনুপাতে আমল করতেন না, সেই জন্য জিহ্বা কেটে দেওয়া হচ্ছে। মাওলানা মানুষ কত বড় বিপদে আছে ও নিজেই জানে না। শোনো, এই ছেলে দেখো, এদিকে দেখো, দেখো তো এখানে আছে নাকি? এই যে দেখো না, বানানো দোয়া, এক পৃষ্ঠে বানানো দোয়া। এগুলো কোন ছাপায়াতে দেওয়া নেই, হয়তো বা প্রথম দিক কোথাও আছে। এক পৃষ্ঠে বানানো দোয়া দেওয়া আছে, ওটা মাওলানা সাহেব করেছে। মানুষে বানিয়ে কোরআন মাজিদের গায়ে দোয়া লিখে দিয়েছে, তো মাওলানা মানুষ। তারপরে যে আপনি দেখলেন পুরুষ নারী উলঙ্গ অবস্থায় ধাঁধা ধাঁধা করে জ্বলছে, উপরে চলে যাচ্ছে, জমা ধরে আছে। এরা হচ্ছে ব্যভিচার, ব্যভিচারিণী। মনে রাখবেন, জেনা মহাপাপ। অবিবাহ অবস্থায় জেনা করলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে ইট ঢেল পাথর দিয়ে তাকে মেরে 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 ফেলতে হবে, এটাই চূড়ান্ত হিসাব। জেনাই একটা পাপ, বেঁচে থাকার অন্তত সুযোগ নেই। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো সুযোগ নাই। কান্নাকাটি করে তোবা করলে তার পাপ ক্ষমা হবে, সেটা ভিন্ন কথা। এই ছেলে ধাঁধা ধাঁধা করে উপরে চলে যাচ্ছে, জমা ধরে আছে, নিচে নেমে আসছে। এরা কারা? ব্যভিচার, ব্যভিচারিণী। আল্লাহ নবী বলছেন তারা দুইজন আমাকে নিয়ে যাচ্ছেন, হঠাৎ দেখি অনেক মানুষ ফুলে ফেঁপে বিশাল বিশাল হয়ে আছে, 30 হাত 40 হাত মোটা হয়ে আছে। গন্ধে টিকা যায় না, এত গন্ধ। মনে হচ্ছে যেন গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন গণশৌচাগার, মনে হচ্ছে যেন গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন গণশৌচাগার। এত গন্ধ, ফুলে আছে, ফেঁপে আছে। আমি বললাম, জিবরাইল, এরা কারা? ছি 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 ছি, এত কেন গন্ধ, এত কেন মোটা, এত কেন দুর্গন্ধ, এত কেন মোটা? তখন জিবরাইল বলছেন, আল্লাহর নবী, অহমদ জোনাতা জাওয়ানি, এরা হলো ব্যভিচার, ব্যভিচারিণী। আল্লাহ নবী আবার বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ব্যভিচার মহিলার, ব্যভিচারিণী মহিলার লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। এক জমা ধরে আছে উলঙ্গ অবস্থায়, এরা কারা? ব্যভিচার, ব্যভিচারিণী, জেনাকার, জেনাকারিণী। আর একটা ফুলে ফেঁপে মোটা হয়ে আছে, দুর্গন্ধে টিকা যায় না। এরা কারা? জেনাকার, জেনাকারিণী, ব্যভিচার, ব্যভিচারিণী। কেউ জানতে না পারলে আল্লাহ জানে। তুমি আজকে জেনা ছেড়ে দাও, তওবা করো, জান্নাত হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন, অনাহান নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া। কেউ যদি নিজের প্রবৃত্তিকে ত্যাগ করতে পারে, অশ্লীল কাজকে ত্যাগ করতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। তুমি তওবা করো, কান্নাকাটি করো। জিন্দেগিতে তুমি আর মেয়ের সাথে মোবাইলে কথা বলো না। এখান থেকে উঠার পূর্বে যত মেয়ের নাম্বার আছে তুমি মিটিয়ে দে, উঠবা এখান থেকে। তওবা করে উঠে বক্তব্যের সাথে মুনাফিকি করো না। তুমি বোকা ছেলে, যে মেয়ের সাথে তুমি কথা বলো ওই মেয়ের সাথে আরো হাজারো পুরুষ কথা বলে।
তুমি একটা ঘৃণিত পুরুষ, তোমার লজ্জা হয় না, তোমার শরম হয় না, তোমার হায়া হয় না, তোমার ইতস্তবোধ হয় না যে আর একজনের সাথে জেনায় জড়িয়ে পড়ে তুমি তার সাথে কথা বলো? এই বোকা মেয়ে, তোমাকে বলছি, তুমি জাতিকে ধ্বংস করেছো, তোমার বাপকে ধ্বংস করেছো, তোমার বংশকে ধ্বংস করেছো, তুমি সমাজকে নষ্ট করেছো। বোকা মেয়ে, তুমি যেই ছেলের সাথে কথা বলো ওই ছেলে আরো হাজারো মেয়ের সাথে কথা বলে। আল্লাহর নবী বলছেন একজন পুরুষের জেনার সম্পর্ক থাকবে হাজারো পুরুষ নারীর সাথে, একজন পুরুষের জেনার সম্পর্ক থাকবে হাজারো নারীর সাথে। এটা হারাজুনা তাহারো জাল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। সেই সময় চলে এসেছে, সাবধান সম্মানিত দিনী ভাই বোন। তারপরে যে আপনি দেখলেন ওই যে রক্তের নদীতে পড়ে আছে, কথা চলবে না এখানে, ওই যে রক্তের নদীতে পড়ে আছে ইনি হচ্ছেন সুদখোর। এই ছেলে, তিনটা কথা তোমাকে মনে রাখতে হবে, ব্যক্তিগত কথা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। এক, কেউ যদি 1 টাকা সুদ খায় 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। 2, সুদের ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। 3, যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে 5 থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে। 24 ঘন্টার মধ্যে ব্যাংকে যত সুদের লেনদেন আছে সব বন্ধ করতে হবে। সুদ নিয়ে ব্যবসা করার তওবা করতে হবে। আল্লাহ নবী দিন রাত একটা কথা বলতেন, আউযু বিকা মিনাল মা'সামাল মাগরাম, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো বড় পাপ হতে, তুমি আমাকে বাঁচাও ঋণ কর্জ হতে, তুমি আমাকে বাঁচাও বড় পাপ হতে, তুমি আমাকে বাঁচাও ঋণ কর্জ হতে। ঋণ কর্জ আছে যার জানাজা হবে না তার, ঋণ কর্জ আছে যার জানাজা হবে না তার। খুশি হয়ে 50 লক্ষ টাকা ব্যাংক থেকে নিয়ে লোন নিয়ে বাড়ি করেছে, বোকার মাথায় গোবর আছে। স্বামী স্ত্রী মিলে খুশি হয়েছে, ছেলে মেয়ে লালন পালন করছে, ধর্মকে বিক্রি করে নীতিকে বিক্রি করে জাহান্নাম কিনে ভুল হিসাব তওবা করে আসতে হবে এখান থেকে। কে বলেছে আপনি হুঁশিয়ার মানুষ? আপনি নিজে জাতির জন্য কলঙ্ক, আপনার বিদ্যা জাতির জন্য কলঙ্ক, আপনি একজন সমাজে কলঙ্কিত মানুষ। পৃথিবীতে আর কোনো পাপের ভাষা সেটা উল্লেখ হয়নি। অতএব সুদ দ্রুত ছেড়ে দিতে হবে, টাকাকে নিজ গতিতে চলতে দিতে হবে, নইলে আপনি ভিক্ষা করবেন, নইলে আপনার ছেলে ভিক্ষা করবে, নইলে আপনার নাতি ভিক্ষা করবে। ভিক্ষা করতেই হবে, আজ হোক আর কাল হোক। আল্লাহ বলেছেন ভিক্ষা করতে হবে, নবী বলেছেন ভিক্ষা করতে হবে। আল্লাহ বলেছেন টাকা কমে যাবে, নবী বলেছেন নিঃস্ব হবে। আমি বলছি দুটার সমন্বয়ে তাকে ভিক্ষা করতে হবে। শুনুন, আপনি যে বড় গাছটা দেখলেন পাশে একটা বৃদ্ধ মানুষ বসে আছেন, উনি হচ্ছেন ইব্রাহিম। সামনে কতগুলি মুসলিম অমুসলিমের ছেলে আছে। পাশে যে দেখছেন একটা লোক আগুনকে উত্তেজিত করছে, উনি হচ্ছেন জাহান্নামের মালিক। প্রথম ঘরটাতে ঢুকলেন, এটা হলো সাধারণ মোমেন পুরুষ নারীর ঘর। এখনই যেটাতে ঢুকলেন এটা হলো শহীদদের ঘর। এই যে আপনার ডান হাত ধরে আছি আমি হচ্ছি জিবরাইল। এই যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মেকাইল। একটু উপর দিকে দেখেন। দেখলাম, দেখছেন কি কত সুন্দর ঘর? হ্যাঁ, এটা আপনার ঘর, আমাকে ছেড়ে দাও, আমি ঢুকে যাই। না 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 না, আপনার বয়স বাকি আছে, যখন আপনার বয়স শেষ হয়ে যাবে তখন আপনি এখানে চলে আসবেন। বুখারীর হাদিস। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে খুব সতর্ক সাবধান করছি। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, আড্ডা না পিটা, দোকানপাটে বসে কোথাও গল্প করবেন না, সময় দিবেন না। আজকেই শেষ সময়। আজকে যত মেয়ের সাথে সম্পর্ক আছে নাম কেটে দিতে হবে, নাম্বার মিটিয়ে দিতে হবে। 24 ঘন্টার মধ্যে সুদ লেনদেন বন্ধ করতে হবে, করতেই হবে। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি খুব ভালোভাবে মূল্যায়ন করার অনুরোধ জানিয়ে মার্চের 7-8 আপনাদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, বিশাল প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, প্রতি মাসে 32 লক্ষ বেতন লাগে।
আপনাদের এই প্রতিষ্ঠান রূপগঞ্জ জামিয়া সালাফে নারায়ণগঞ্জ ঢাকা মার্চের 7-8 সম্মেলন অবশ্যই সাদ করে দেখতে আসবেন। সেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে, যে মসজিদে 10,000 মানুষ একসাথে একতলায় সালাত আদায় করতে পারবে। এটা আপনাদের সম্পদ, সবার সম্পদ। বক্তব্য শেষে আমি বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন তো সেটা হবে না। যারা আপনারা আছেন সহযোগিতা করেন, তারা তো এখন এই কথা বলছে, সেটা আগে বলতে হতো। আর ওই স্টেজে সব বই আছে, আব্দুল্লাহ যে পরিকল্পনা, যেটা সিলেবাস, সেটা আছে। আদর্শ নারী, আদর্শ পুরুষ, আর আদর্শ শিক্ষা আব্দুল্লাহর, আর ওই যে আব্দুল্লাহ লিখা যেটা কায়দা মক্তব পরিচালনার জন্য, বইগুলি সব স্টেজে আছে। কেন হব অবরোধবাসিনী, রংপুর মহিলা বেগম রোকিয়া লিখেছে অবরোধবাসিনী, পাল্টা লেখা আছে কেন হব অবরোধবাসিনী, কেন এই নির্যাতন, কি তার প্রতিকার। দিনী বোনদেরকে এই বইগুলি সংগ্রহ করতে বলছি। বিশেষভাবে আল ইতেসাম পত্রিকা, ইতেসাম পত্রিকা সবাই নিয়ে যাবেন। আমার দিনী ভাই বোন, নখে নেইল পালিশ আছে, তাহলে আপনি তার সৎ বাপ। আর ওর যেটা মা, আপনার যেটা স্ত্রী, ওটা তার সৎ মা। কেন? আল্লাহর নবী তো মাকে পাহারাদার বলেছেন। 1 মিনিট, জাবের বলছেন আল্লাহর নবী আমাকে বললেন সবাই তোমরা থাকো, আমরা সকালে বাড়ি যাব। তা আমি বললাম আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তা আল্লাহ রাসূল বলেন, ও তুমি নতুন বিবাহ করেছো, তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তো আমি বললাম তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তো তিনি বললেন, কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তো আমি বললাম, দেখেন আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টে কারণে। এটা মনে করতে হবে। এই ছেলে, ওই যে নাগালের বাইরে কথা বলছো, তো আর বুঝতে পারে না যে আমরা তোর কথা শুনতে পাচ্ছি। ও তো একটা বোকা ছেলে, চিল্লাচিল্লি করছে আর হেঁটে বেড়াচ্ছে। তোমরা যারা পাহারা দিচ্ছ, কি তোমরা বাহিরে পাহারা দাও, ওর তো আর কথা শোনার প্রয়োজন নেই। সেই জন্য বোকামির পরিচয় দিয়ে চিল্লাচ্ছে, আর একজন ডাকছে, চলে যাচ্ছে। আমি কি আব্দুল্লাহ বিন ফজল সারা রাত বক্তব্য দিব? এই তো আর কিছুক্ষণ পরই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চায়নি আল্লাহর নবী 4টা কারণে। 1, লেতুয়াল্লেমা হুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, অলে তুয়াদ দেবা হুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, অলে তুরাজ্জেলা হুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরনি করে সাজগজ করে রাখতে পারে। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। মা হলো পাহারাদার, মা হলো পাহারাদার। এবার তুমি বলো, তোমার বোনের নখটা বড় কেন? তুমি বলো যে আমার মা পাহারাদার। তুমি বলো, তোমার মা নবীর কথার সাথে অন্যায় করেছে, তোমার মাই এই পরিবারটাকে ধ্বংস করেছে। তোমার মা মা নয়, হয় সৎ মা, নয় সে খালা, না হয় সে বুঝে না। বাপে বিবাহ দিয়েছে, স্বামীর ঘরে গেছে, তাই তার ছেলে মেয়ে হয়ে গেছে। সে জানে না মা কাকে বলে। এই ছেলে, শুনে রেখো, তোমার বোন তো কথা বুঝবে না, এখনো তো তার কথা বন্ধ হলো না। ঢং ঢং করে এসেছে, ঢং ঢং করে যাচ্ছে আর গল্প করছে, যাচ্ছে আর গল্প করছে। কেন? তোমার বাপের কারণে। তোমার বাপ একজন কাপুরুষ মানুষ,
বিবাহ করা ঠিক হয়নি। আল্লাহ নবী বলছেন, দেখো যুবক মানুষ, তোমরা বিবাহ করো, যদি ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো। ক্ষমতা, ক্ষমতা এক মোহর, ক্ষমতা দুই শারীরিক ক্ষমতা, ক্ষমতা তিন কন্ট্রোল ক্ষমতা। এই এই কোথায় যাচ্ছিস? পিঠে চামড়া তুলে দেবো, দাঁত খুলে দেবো, বাইরে গেলে পানি এনে দেবো আমি, প্রয়োজনীয় জিনিস ব্যবস্থা করবো আমি, তুমি বাইরে যাচ্ছ কেন? এটা তো নীলফামারী। আবার নীলফামারী বলে কি বলতে চাইলেন? নীলফামারী রংপুর বলে বলতে চাইলাম। এইটা একটা ঘর, ওইটা একটা ঘর, মধ্যে গরুর গাড়ি, রাস্তায় একটা বাড়িও ঘেরা নাই, ফাঁকা জায়গায় বউ বাস করে, এটা বলতে চাইলাম। ভিক্ষে করে বাড়ির চতুর্দিক ঘেরা রাখতে হবে, জরুরি। একটা দরজা থাকবে যেখান থেকে সালাম দিয়ে ঢুকতে হবে। বাড়ির চতুর্দিক ফাঁকা কেন? একে কে বলেছে বাড়ি? এটা হলো যাযাবরের বাড়ি। মনে কষ্ট নিন না, আমার কিছু আসে যায় না। যাযাবর কে? ওই যে ট্রেন স্টেশনের আশেপাশে থাকে, যে কিছুদিন থাকার পরে এলাকায় পেশাব পায়খানা করার পরে চলে যায়, আবার কোনো জায়গায় থাকে, ওরাও মুসলমান, ওরা যাযাবর। আমরাও কি তাই? অবশ্যই তাই। কিভাবে? এই যে ওরও বাড়ির চতুর্দিক নাই, আপনারও বাড়ির চতুর্দিক নাই। এ তো সাতক্ষীরার মতো। আপনারা সাতক্ষীরা মানে ওইদিকে একটা ঘর, এইদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। আপনি যে এখানে বসবাস করছেন বউ বেটি নিয়ে, তো আমি সালাম দেব কোথায়? আপনি কিভাবে ঢোকেন বাড়িতে? দরজায় যে নাই, তা আপনি সালাম দিবেন না, কোথায় সালাম দিবেন? দরজায় যে নাই। সবচেয়ে গরিব মানুষ আবু হুরায়রা। সবচেয়ে গরিব মানুষ কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন বলছেন, আল্লাহর নবী, আমার মা আপনাকে খুব গালি দেয়, আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন তো। আল্লাহর নবী, তো আল্লাহ রাসূল বললেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। আবু হুরায়রা মা এখন ইসলাম গ্রহণ করবে। আবু হুরায়রা বাড়িতে যাচ্ছে, দেখলে দরজা বন্ধ, কান লাগিয়ে শুনছে যে ওর মা পানি দিয়ে গোসল করছে, দরজা বন্ধ। খোলার সাথে সাথে দেখে মায়ের মাথায় কাপড় নাই, মায়ের সাথে ছেলের মুখামুখি। মা বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। আবু হুরায়রা মা মুসলমান হয়ে গেল। আমি এখন এই কথা বলিনি, আমি বলছি সবচেয়ে গরিব মানুষের কি আছে? বুঝতে পারলেন না? দরজা আছে, ঢুকতে পারলো না, তো ভিতরে তো যেতে পারলো না। বুঝা গেল না মনে হয় কথা? দেখছে যে দরজা বন্ধ। আবু হুরায়রা বাড়িতে আসলো, দেখছে দরজা বন্ধ, দরজার ওখানে কান লাগিয়ে শুনছে ওর মা মনে হয় গোসল করছে, এরকম পানির শব্দ শুনতে পাচ্ছে। হঠাৎ করে মা দরজা খুলে দিচ্ছে, দেখি মায়ের মাথায় কাপড় নাই। সব বিবরণ আবু হুরায়রা নিজে দিচ্ছে। তো দরজায় থেমে গেল, মানে কি বুঝালাম বলেন তো দেখি? বাহির দরজা আছে। তা আমি যে মুসলমান, আমার বাপ মুসলমান, আমার দাদা মুসলমান, আমরা নীলফামারী ডিমলাতে বসবাস করি 500 বছর থেকে। আমরা 500 বছর থেকে মানে খাঁটি পাক্কা আহলে হাদিস। তারপরেও বাড়ি এরকম হলো, এবার আহলে হাদিস। আহলে হাদিস মানে এরকম। জি, এই ছেলে, তোমার মায়ের জন্য 4টে জিনিস জরুরি। এক, মাকে বিদ্যে শিখাতে হবে। 2, শিষ্টাচার শিখাতে হবে। 3, মেয়েকে সাজগোজ করে রাখতে হবে। 4, পাহারা দিতে হবে। শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? নখ কেটে দিতে হবে। শিষ্টাচার কি জিনিস? নেইল পালিশ দেওয়া যাবে না। কি দিতে হবে? মেহেদি দিতে হবে। শিষ্টাচার কি জিনিস? কপালে টিপ দেওয়া যাবে না। কেন যাবে না? হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি, তার একটা পদ্ধতি নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে মেয়েটাকে বিবাহ করবেই। জোর করে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। তো টিপ প্রথা কোথা থেকে এসেছে? হিন্দুদের পক্ষ থেকে এসেছে। আমার মেয়ে কপালে টিপ দিতে পারে না,
তো তোমার বোন টিপ দিল কেন? তোমার ওটা সৎ মা, এই জন্য। ওটা তোমার খালা, এই জন্য। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আমি এখানে কথা রেখে দিলাম, আপনি এই পরিবারের পাহারাদার। এই মেয়ে, তোমার মা এই পরিবারের পাহারাদার। তোমার মা যদি পাহারা না দেয়, পরিবার ক্ষতিগ্রস্ত, ধ্বংস হবে, কথাই ঠিক। শুনুন, আব্দুল্লাহর একটা বক্তব্যে আপনি শুনতে পাবেন, টাকাকে যদি নিজ গতিতে চলতে দেয় মানুষ, তাহলে মানুষ সমাজে শান্তি পাবে। আর টাকাকে যদি নিজ গতিতে চলতে না দেয়, তাহলে মানুষ বিপদে পড়বে, মানুষ ভিক্ষুক হয়ে যাবে। টাকার নিজ গতি কি? টাকার নিজ গতি হলো বিনিময়ে ব্যবহার হবে টাকা। আমি একটা টিস্যু বক্স নিলাম, বিনিময়ে কি দিলাম? টাকা। এইটা হলো টাকার নিজস্ব গতি। এই ছেলে, টাকার নিজস্ব গতি বলো তো কি? বিনিময়ে ব্যবহার হবে। আমি 1 কেজি বেগুন নিলাম, কি দিব? টাকা দিব। তাহলে টাকা কিসে ব্যবহার হলো? বিনিময়ে ব্যবহার হলো। কেউ যদি টাকা দিয়েই টাকা নেয়, তখন আর টাকা বিনিময়ে ব্যবহার হলো না, তখন তারা টাকার উপরে জুলুম করলো। মানুষ যদি মুদ্রার উপরে জুলুম করে, টাকার উপরে, তাহলে মানুষ বিপদে পড়বে, এ কথাই ঠিক। আবার মনে রাখতে হবে, টাকার নিজ গতিতে চলতে দেওয়া মানে কি? টাকাকে বিনিময়ে ব্যবহার করতে হবে। আর টাকা দিয়ে যদি কেউ টাকা নেয়, তাহলে টাকাকে বিনিময়ে ব্যবহার করা হলো না, টাকার উপরে জুলুম করা হলো, তখন মানুষ বিপদে পড়বেই, এটা মনে রাখবেন। এই ছেলে, কথা খেয়াল করো না কেন? বলো তো, টাকার নিজস্ব গতি কি? বিনিময়ে ব্যবহার হওয়া। 1 কেজি মূলা কিনলাম, বেগুন কিনলাম, বিনিময়ে কি দিব? টাকা। যখন টাকা দিয়ে টাকা নিব, তখন কি বিনিময় হলো? হলো না, তার নাম সুদ। তার নাম সুদ। তখন জনগণ বিপদে পড়বে, এই কথা মনে রাখতে হবে। এই ছেলে, কি মনে রাখবা? টাকাকে নিজস্ব গতিতে চলতে দিতে হবে। সেটা কি? তাকে বিনিময় ব্যবহার করতে হবে। তাকে নিজস্ব গতিতে চলতে না দিলে মানুষ বিপদে পড়বে, মানুষ নিঃস্ব হয়ে যাবে। সেটাই হলো টাকা দিয়ে টাকা ব্যবহার করা। মানুষেরা বলেছিল, ইহুদি খ্রিস্টানেরা বলেছিল, আরে বলেন কি, ব্যবসা তো টাকা বাড়ে, সুদেও টাকা বাড়ে। অকলু ইন্নামাল বাইউ মিসলু রিবা। সুদ হলো ব্যবসার মতো, সুদ হলো ব্যবসার মতো। সুদেও টাকা বাড়ে, ব্যবসাতেও টাকা বাড়ে, সুদেও টাকা বাড়ে, ব্যবসাতেও টাকা বাড়ে। তখন আল্লাহ তাআলা বলছেন, ভুল বলেছ, আহাল্লাহুল বাইউ ওয়া হাররামা রিবা। আল্লাহ সুদকে চিরদিনের জন্য হারাম ঘোষণা করেছেন, আর ব্যবসাকে চিরদিনের জন্য হালাল ঘোষণা করেছেন। আল্লাহ বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ব্যবসা চিরদিনের জন্য হালাল, আর সুদ চিরদিনের জন্য হারাম। আরো মনে রাখবেন, আল্লাহ নবী বলেন, আত্তাজারা সাদিকুনা ইয়াউমাল কিয়ামা ওয়া শুহাদা সিদ্দিকুল আম্বিয়া। সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবে। সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবে। সুদখোরেরা নবীদের সাথে জান্নাতে থাকবে? আবার বলছেন, আত-তিজারাত মাল কিযব ওয়াল হালাফ। ব্যবসা করলে অনেক সময় মিথ্যা কথা চলে আসে, অনেক সময় অজান্তে কসম চলে আসে। আল্লাহর কসম, এটা আমার 20 টাকাতে নেওয়া আছে, মানে ওই যে কসম করবে এটা তার মনে ছিল না, চট করে বলেছে আল্লাহর কসম। তখন আল্লাহ রাসূল বলছেন, ফাসুবহু বিসাদকা, দান খায়রাত দিয়ে এটা মিটিয়ে দাও, এটা দান খায়রাত দিয়ে মিটিয়ে দাও। সাবধান। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা আযাফা মুযাফা। দ্বিগুণ শতগুণ হারে সুদ খায় না। এবার আল্লাহ পরহেজগার মানুষকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ দারু মা বাকিয়া মিনার রিবা। ও পৃথিবীর পরহেজগার মানুষ, তোমরা সুদ ছেড়ে দাও, তোমরা সুদ ছেড়ে দাও।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সুদ খায় তার উপরে অভিশাপ, যে সুদ নেই তার উপরে অভিশাপ, যে সুদের সাক্ষী থাকে তার উপরে অভিশাপ, যে সুদের অঙ্ক কষে তার উপরে অভিশাপ। সবাই সমান। সুদ খায় যে ও যত পাপী, সুদ দেয় যে সেও তত পাপী, সুদের সাক্ষী থাকে যে সেও তত পাপী, সুদের অঙ্ক কষে যে সেও তত পাপী। বাংলাদেশে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই যেটা সুদ মুক্ত। বাংলাদেশের মাটিতে এমন কোনো ইন্স্যুরেন্স নেই যেটা সুদ মুক্ত। এই ছেলে, প্রয়োজনে ভিক্ষা করে খাবো। ভিক্ষা করে খাবো কেন? দিন মজুরি করে খাবো। সারাদিন কাজ করব, 500 টাকা পাবো, সুন্দর করে সালাত আদায় করে ঘুমিয়ে যাব, কোনো চিন্তা নাই। পরের দিন আবার কাজে যাব, 500 টাকা পাবো। চাল ডাল কিনবো, আহাল পরিবার নিয়ে খাবো, হিসাব লাগে না, কিতাব লাগে না, কিছুই লাগে না, মরবো, সব শেষ, কোনো ঝামেলা নেই। দিন মজুরি করে খাবো, প্রয়োজনে দিন মজুরি করে খাবো। সুদের সাথে সম্পৃক্ত হতে রাজি নই। সুদ চিরদিনের জন্য হারাম। কুল্লু নাহাবিল আমানাত বিনা সোহতে কানাতিন নার আওলা বিহি। যে শরীর হারাম উপায়ে বাড়ে সুদের টাকাতে, ও জাহান্নামে যাবে। সুদের টাকাতে যে শরীর বাড়ে, ছেলে মেয়ে লালন পালন হয়, ও জাহান্নামে যাবে। ব্যাংকে চাকরি করে, লোন নিয়ে বাড়ি করেছে 5 তলা, ছেলে মেয়ে খুশিতে আছে। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। সুদের পাপের 17টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন। আমি সুদের একটা বাক্য পেশ করব, মর্মে একটা লম্বা হাদিস পেশ করছি। এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন। এই ছেলে, বসো। আপনি আমার দিকে চেয়ে না থাকলে আপনি ধরতে পারবেন না। আমি আরবি না বলে শুধু বাংলা শোনাচ্ছি, হাদিস বুখারী। এক খেলে চেয়ে থাকবেন, এক জায়গাতে সুদের আলোচনা আসবে। আল্লাহর নবী ফজরের সালাতের পরে সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেন, তোমরা কি রাতে স্বপ্নে কিছু দেখেছো? কেউ যদি কোনো কিছু স্বপ্নে দেখতো তো আল্লাহর নবীর সামনে বলতো, তখন আল্লাহর নবী তাবির করে দিতেন। তাই একদিন আল্লাহর নবী সকালে বলছেন, সঙ্গী সাথী, আজ কি স্বপ্নে কিছু দেখেছো? জি না, আমরা কিছু দেখিনি। আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো শোনো, আমি আজকে রাত্রে স্বপ্নে দেখলাম যে 2 জন মানুষ এসে আমার 2 হাত ধরলো, 2 হাত ধরে আমাকে টেনে বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে যাচ্ছে। যেতে যেতে দেখি একটা লোক দাঁড়িয়ে আছে আর একটা লোক বসে আছে। যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা লোহার বাঁকা লাঠি আছে। লোহার বাঁকা লাঠিটা তার মুখের ডান দিকে ঢোকাচ্ছে, চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে। আবার লাঠিটা বের করে বাম দিকে লাগাচ্ছে, চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে। যেতে না যেতেই দেখি মুখের ডান দিক ঠিক হয়ে গেছে, আবার লাগাচ্ছে। আমি বললাম, একই দৃশ্য। তারা 2 জন বললেন, চলতে থাকেন। আমি আর কিছু না বলে চলতে থাকলাম। যেতে যেতে দেখি একটা লোক চিত হয়ে শুয়ে আছে, পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, হাতে একটা পাথর আছে, মারছে তার মাথার উপরে। মাথাটা একবারে ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে। ও পাথরটা আনতে যাচ্ছে, আনতে না আনতে দেখে মাথা ঠিক হয়ে গেছে, আবার মারছে, আবার ভেঙে যাচ্ছে। আমি বললাম, একই দৃশ্য। তারা 2 জন বললেন, চলতে থাকেন। আমি কিছু না বলে চলতে থাকলাম। যেতে যেতে দেখি একটা গর্ত, চুলার মতো, উপর দিক সংকীর্ণ, নিচের দিক প্রশস্ত, ভিতরে আগুন জ্বলছে, ধাঁধা 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 করে জ্বলে উঠছে। তো ওর ভিতরে যা আছে মনে হচ্ছে বের হয়ে পড়ে যাবে। আবার যখন কমছে তখন সব ভিতরে চলে যাচ্ছে। দেখি সেখানে পুরুষ এবং নারী উলঙ্গ হয়ে জমা ধরে আছে, ধাঁধা ধাঁধা করে উপরে চলে যাচ্ছে, আবার নিচে নামছে, আবার উপরে যাচ্ছে, আবার নিচে নামছে।
জমা ধরে আছে পুরুষ নারী, ওদের গায়ে কোনো কাপড় নেই, আগুনের ভিতরে এভাবে জ্বলছে। আমি বললাম এ কি? তারা দুজন বললেন চলতে থাকেন। আমি কিছু না বলে চলতে থাকলাম। দেখি একটা রক্তের নদী, নদীর পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, রক্তের নদীর মাঝামাঝিতে একটা লোক আছে। তো যে লোকটা পাশে দাঁড়িয়ে আছে তার হাতে একটা পাথর আছে। লোকটা যেটা রক্তের মাঝামাঝিতে আছে ও উঠার চেষ্টা করছে, যতবার উঠে আসছে ততবার মুখের উপরে পাথর মেরে তাকে রক্তের নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে। আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম একই দৃশ্য। তারা দুইজন বললেন চলতে থাকেন। আমি কিছু না বলে চলতে থাকলাম। আস্তে আস্তে দেখি একটা বাগান, সবুজ বাগান, অনেক বড় বাগান। দেখি একটা অনেক বড় গাছ, গাছের পাশে দেখি একটা বৃদ্ধ মানুষ বসে আছে। দেখি সামনে অনেকগুলি ছেলে, পাশে দেখি একটা লোক আছে, ওর হাতে একটা লোহার লাঠি আছে। দেখি ও আগুনকে এইভাবে উত্তেজিত করছে, আগুনকে খেপিয়ে তুলছে। এরপরে ওরা দুইজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেল। দেখি একটা সুন্দর ঘর গাছের উপরে, সেই ঘরে আমাকে ঢুকিয়ে দিল। আল্লাহু সামাদ লামারা আহসানা কাত্ত। আমার জীবনে আমি এত সুন্দর ঘর কোনোদিন দেখিনি। সেখানে আছে যুবক, যুবতী, বাচ্চা ছেলে, পুরুষ, বৃদ্ধ, সব মানুষ আছে। ওরা আমাকে বের করে নিল, ওপরে নিয়ে গেল আর একটা ঘরে। আল্লাহু সামাদ। পরের ঘরটা আগের ঘরের চেয়ে আরো অনেক 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 সুন্দর। সেখানে আছে যুবক, সেখানে আছে বৃদ্ধ মানুষ। আমি বললাম এই শোনো, এতক্ষণ যা দেখলাম বলে দাও। কি দেখলাম? হ্যাঁ বলে দেব, শোনেন। এই ছেলে শোনো, যারা দিনী বোন আছেন একটু খেয়াল করেন। তোমরা খুব প্রস্তুতি নাও, মুরব্বী আপনারা খুব প্রস্তুতি নেন। এখন বিবরণ হবে এগুলো কি। ওই যে আপনি দেখলেন যার মুখের ডান দিকে লোহা ঢুকিয়ে মুখটা চিরে ফেলা হচ্ছে, ও রাজুলুন কাযযাব, মিথ্যা কথা বলতো। ইউফালু বিহি ইলা ইয়াউমিল কিয়ামা, মিথ্যার কারণে তার এই শাস্তি দেওয়া হচ্ছে, বিচারের দিন পর্যন্ত এই শাস্তি চলবে। যার মুখ লোহার লাঠি দিয়ে চিরে ফেলা হচ্ছে, কি করত? মিথ্যা বলতো। আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি মজাক করে না মজাক করে হলেও মিথ্যা না বলে, কেউ যদি মজাক করে হলেও মিথ্যা না বলে, আমি মুহাম্মদ তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। মজাক করে হলে মিথ্যা বলবে না। মজাক করে কি জিনিস? এই আমার যেখানে কলমটা ছিল কে নিয়েছে রে? আমি দেখিনি। কে যে নিল কলমটা? এখানেই তো ছিল। একটু আমি কলমটা নিয়েছিলাম, আমি দেখছিলাম যে দেখি আপনি কি করেন, কি বলেন। এর নাম মজাক করা, স্বাভাবিক ব্যাপারে। তা আল্লাহ নবী বলছেন যে মজাক করেও যদি কেউ মিথ্যা না বলে, আমি মুহাম্মদ তাকে কি নিয়ে দিব? জান্নাতে একটা ঘর নিয়ে দিব। আলোচনা পাবা উপদেশ বই, আর আলোচনার নাম হলো সত্য মিথ্যা, সেখানে ওই হাদিস আছে। আল্লাহর নবী বলছেন, ভাইজান এই বাম দিকের লোক মনে হয় একটু একটু আপনার চেয়ারটা পিছু করতে হবে ভাইজান। আল্লাহর নবী বলছেন, ইন্না আসকালা শাইইন ফি মিজানিল মুমিনি ইয়াওমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো ভালো আচরণ। সেটা কি? তাহাজ্জুদের নেকি অত ভারী নয়, ভালো আচরণের নেকি যত ভারী। হজের নেকি অত ভারী নয়, ভালো আচরণের নেকি যত ভারী। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সালাত, নামাজ। কেন? যদি নামাজ থাকে তাহলে বাকি ইবাদত থাকবে, আর যদি নামাজ না থাকে তাহলে বাকি ইবাদত আল্লাহ তাআলা কেটে দিবেন। সেটা রোজা হোক,
সেটা হজ হোক, সেটা যেটাই হোক না কেন, তো সলাতের মতো ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদতের নেকি যত ভারী, সদাচরণ ভালো আচরণের নেকি তার চেয়ে অনেক 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 বেশি ভারী। ভালো আচরণ কি জিনিস? আল্লাহর নবীকে একদিন জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, মা খায়রু মাউতিল ইনসান, মানুষকে যা কিছু দেওয়া হয়েছে তার সবচেয়ে উত্তম কি? এটাই জিজ্ঞাসা। আল্লাহর নবী, মানুষকে যা কিছু দেওয়া হয়েছে, কি দেওয়া হয়েছে? হাত দেওয়া হয়েছে, পা দেওয়া হয়েছে, জমি জায়গা অর্থ সম্পদ দেওয়া হয়েছে। আল্লাহর নবী, এর মধ্যে সবচেয়ে ভালো কোনটা? তো আল্লাহ রাসূল উত্তরে বললেন, আল খলকুল হাসান, ভালো আচরণ, ভালো স্বভাব সবচেয়ে উত্তম জিনিস যেটা আল্লাহ মানুষকে দিয়েছে। একদা আল্লাহর নবী বললেন, একদা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, মালবির আল ইসম, আল্লাহর নবী একটু বলেন তো পাপ কি জিনিস আর নেকি কি জিনিস? এই ছেলে, তুমি কি দায়িত্ব পালন করছো? দাঁড়িয়ে আছো কেন ওখানে? এই তোমরা যারা দায়িত্ব পালন করছো পাহারা দাও। এইখান থেকে নিয়ে একবারে শেষ পর্যন্ত, এখান থেকে শেষ পর্যন্ত পাহারা দিবা। বসতে হবে, না হলে স্থান ত্যাগ করতে হবে। জায়গা না থাকে সেটা ভিন্ন কথা। ব্যক্তিগত স্বাধীনতা দিয়ে এখানে সময় কাটানো যাবে না। ভদ্রতা বজায় রেখে, মান সম্মান বজায় রেখে, এলাকার, দশের, দেশের, নিজের সম্মান বজায় রেখে চুপচাপ বসে আলোচনা শোনার চেষ্টা করুন। তোমরা ছেলেরা যারা দায়িত্ব পালন করছো, কেউ কোথাও দাঁড়িয়ে থাকতে পাবে না। এ ব্যাপারে তোমরা খুব সোচ্চার, সজাগ, সাবধান থাকো। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, পাপ কি জিনিস আর নেকি কি জিনিস? এটা জিজ্ঞাসা। পাপ কি জিনিস আর নেকি কি জিনিস? তো আল্লাহর নবী উত্তরে বললেন, আলবির হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। আল্লাহর নবী তো বললেন না যে নামাজ হলো ভালো আচরণ, হজ হলো ভালো আচরণ। নেকি হলো, নেকি বলতে হলো ভালো আচরণ। নেকি কি জিনিস? আল্লাহ রাসূল বলবেন সালাত। নেকি কি জিনিস? আল্লাহ রাসূল বলবেন হজ। নেকি কি জিনিস? আল্লাহ রাসূল বলবেন রোজা। নেকি কি জিনিস? আল্লাহ রাসূল বলবেন কোরআন তেলাওয়াত। তো নেকি কি জিনিস? আল্লাহ রাসূল বলবেন তাসবিহ, তাহলিল, জিকির, আজকার। এই না বলে আল্লাহর নবী বললেন নেকি হলো ভালো আচরণ। ভালো আচরণ কি জিনিস? এটা কি কোনো খাওয়ার জিনিস? ভালো আচরণ কি জিনিস? আল্লাহর নবী একদা বলছেন, শোনো, ইন্না ফিল জান্নাতে লা গোরাব, জান্নাতে কতগুলি খুব দামি দামি ঘর আছে, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খুব টক 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 করছে, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। তো এইটুকু বলতেই আল্লাহ নবী বলছেন, সাহাবীগণ বলছেন, লেমান হাজি, আল্লাহর নবী, এত দামি ঘর কে পাবে? এত দামি ঘর জান্নাতের কে পাবে? তো উত্তর আল্লাহ রাসূল বললেন, লেমান আলান আল কালামা, যারা আচরণ ভালো সেই পাবে। আচরণ কি জিনিস? যে তাহাজ্জুদ পড়বে সেই পাবে বলতে পারতেন, তা তো বললেন না। আচরণ কি জিনিস? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজা সায়েমুল কায়েম, তাহাজ্জুদ পড়ে যে নেকি হয়, নিয়মিত রোজা থেকে যে নেকি হয়, এক ভালো আচরণে সে নেকি হয়।
একজন মোমেন পুরুষ নারী তাহাজ্জুদ পড়ে যে নেকি পায়, নিয়মিত রোজা থেকে যে নেকি পায়, দুইটার সমন্বয়ে যে নেকি হয়, ভালো আচরণে সে নেকি হয়। ভালো আচরণ কি জিনিস? কি জিনিস ভালো আচরণ? চিল্লা চিল্লি করে হইচই করে একটা ঘটিয়ে দিলেন, সেটাই কি ভালো আচরণ? সেটা তো আপনিও মানবেন না, আমিও তো মানব না, কেউ তো বলবেন এটা ভালো আচরণ। আল্লাহর নবী একদা বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আর বউনান কুনা ফিকা ফালা আলাইকা মাফাতাকা মিম, চারটে জিনিস আছে যার, সবকিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। চারটে জিনিস আছে যার, সবকিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। এক, হুসন খালিকাতিন, ভালো আচরণ। ভালো আচরণ থাকলেই সব কিছু পাওয়া যাবে, এটাই জরুরি। সম্মানিত দিনী ভাই বোন, ভালো কথার নাম ভালো আচরণ। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ। ভালো কথার নাম ভালো আচরণ, ভালো কর্মের নাম ভালো আচরণ। জীবনে কোনোদিন মুখে মানুষকে কষ্ট দিয়ে, কর্মে মানুষকে কষ্ট দিয়ে ভালো আচরণ অর্জন করতে পারবেন না, এ কথাই ঠিক। ভালো আচরণের আরো 2-3টে হাদিস দিয়ে আমরা আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা ভালো আচরণকে বলে, আল্লাহ বলেন, এই ভালো আচরণ মান ওয়াসালাকে ওয়াসালতুহু, তোমাকে যে নিবে আমি তাকে নিব। এই ভালো আচরণ মান কাতাকে কাতাতুহু, তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব। যার ভালো আচরণ নেই তার আল্লাহ নেই। তো খেতে পাই কিভাবে? হিন্দু যেভাবে, ইহুদি খ্রিস্টান যেভাবে খেতে পাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ভালো আচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় আছে। ভালো আচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় আছে। তো ভালো আচরণ বলছে, কথা বলতে পারে, মান অসালানি অসালাহুল্লাহ, অমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবে, যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে। ভালো আচরণ নেই যার, আল্লাহ নেই তার। আজ থেকে বাকি জীবন জোর করে কথা বলে, ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপটে আর একজনকে অপমান করে, জেল হাজতে দিয়ে, বদনাম গীবাত করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না, ভুল হিসাব। ফেরাউন ডুবে গেছে। যারা দিনী বোন আছেন গ্রাম অঞ্চলে, প্রতিবেশীর সাথে বেশি কথা বলে, বস্তির মহিলা বলে নিজেকে পরিচয় দিয়ে, বস্তির মহিলা মানে যে যত মুখে বেশি খারাপ সেই তত মনে করে আমি জয়ী। ঝগড়া যদি লাগে তো বস্তির মহিলা নিজেকে সবচেয়ে জয়ী কখন মনে করে? যখন সবচেয়ে বেশি অশ্লীল কথা বলে প্রতিপক্ষকে ঠগিয়ে দিতে পারে, আর বলে যে একবারে মন ঠান্ডা করে বলেছি, যা বলার ছিল স্বাদ মিটিয়ে বলেছি। এ হলো বস্তির মহিলা, হিসাব নিকাশ নেই। আপনিও কি বস্তির মানুষ? কার উপরে রাগ করে 10টা কথা বলে নিয়ে
না, তাকে খাটো করতে পারলেই আপনি ভালো? জি না। চলেন এ আলোচনায় শেষ হাদিস। মানুষের ভাগ্য লেখা হয়েছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। মানুষের ভাগ্য লেখা হয়েছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। 50,000 বছর পূর্বে যদি আমার নামে করোনা লেখা থাকে, আর আজ যদি আমি ঢাকা ফিউচার পার্কের মালিকের মতো বাহিরের পানি খাই, তবু আমাকে করোনা ধরবেই। আর যদি পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার নামে করোনা না লেখা থাকে, তো যার করোনা হয়েছে তার গায়ের সাথে গাও লাগিয়ে যদি আমি বাকি জীবন থাকি, আমাকে করোনা হবে না। এরই নাম তাকদির, এরই নাম ভাগ্য। তো যখন করোনা দেখা দিয়েছিল তখন আমি বলেছিলাম যে কেউ যদি করোনায় মারা যায়, আমি নিজে হাতে গোসল দিব। কারো যদি করোনা হয় তাহলে আমি তার সাথে একসাথে খাবো, আমি প্রস্তুত। এতে যদি আমার করোনা হয়ে যায় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার নামে করোনা লেখা হয়েছিল, তাই হয়েছে। আমি এর নামে বলবো না। মাস্ক দিয়ে আমি করোনা ঠেকাতে প্রস্তুত নই। হ্যাঁ, জীবাণুর জন্য, ধুলাবালির জন্য সব সময় মাস্ক লাগান, কিন্তু করোনা ঠেকানোর জন্য আপনাকে মাস্ক লাগাতে হবে, এইটা আমি বিশ্বাস করে শিরক করে দুদিন বাঁচতে রাজি নই। দুদিন আগেই মরব, একদিন তো মরা লাগবেই শেষ পর্যন্ত, নাকি? তো মালাকুল মউত যখন মুসার কাছে আসলেন, তো মালাকুল মউত বলছেন আপনার মরণের জন্য এসেছি। তো মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিয়েছেন, মালাকুল মউতের চোখ কানা হয়ে গেছে। হাদিস কিন্তু বুখারী মুসলিম। এইবার মালাকুল মউত আল্লাহর কাছে অভিযোগ করলেন, ঘটনা হলো এই। তো আল্লাহ বললেন, ঠিক আছে মালাকুল মউত, তুমি মুসাকে গিয়ে বলো যে আপনি একটা গাভীর গায়ে হাত রাখেন, আপনার হাতের নিচে যত লোম পড়বে এত বছর আপনার বয়স বাড়িয়ে দেওয়া হলো। তো মুসা আলাইহিস সালাম বললেন, তারপর কি হবে? বলে তারপর মরণ হবে। ও, তারপর যদি মরণ হয় তাহলে এখনই হোক। শিরক করে মাস্ক দিয়ে দুদিন বাঁচতে রাজি নই। আল্লাহর নবী বলছেন দুইটা কাজ দিয়ে ভাগ্য যেটা লিখা আছে সেটা কেটে নতুন ভাবে লিখে দেওয়া যায়, লিখে দেয় আল্লাহ দুইটা কাজে। এক হলো ভালো আচরণ, আর এক হলো দোয়া। আল্লাহ নবী বলছেন, শোনো, মান আহাব্বা আইয়ুবসাতা লাহু রিজকুহু, কেউ যদি চায় যে তার রুজি বেশি হয়ে যাক, ও ধনী হয়ে যাক, এটা যদি কেউ চায়, আর ইসার অয়ুবসাত ফিয়াসারি অয়ুনসা ফিয়াসারিহি, তার বয়স বেশি করে দেওয়া হোক। কেউ যদি টাকা পয়সা বেশি চায়, কেউ যদি বয়স বেশি চায়, ফালাসাল রাহিমাহু, সে যেন সদাচরণ করে। সদাচরণ করলে বয়স বেশি হয়, সদাচরণ করলে টাকা পয়সা বেশি হয়, তাহাজ্জুদ পড়লে বয়স বেশি হয় না, হজ করলে বয়স বেশি হয় না। ভালো আচরণ, ভালো আচরণ কি জিনিস? এ কি কোনো খাওয়ার জিনিস? মহিলা মানুষ ভালোকে যায় যায় ঝগড়া করে না, যে মহিলা মানুষ ভালোকে ওর সিম গাছ, সিম ধরে ধরে এমন গাছ পাশের ছাগলে, পাশের বাড়ির ছাগলে খেয়ে নিয়েছে।
তবুও ধৈর্য ধারণ করে বলছে চাঁপাইনবাবগঞ্জের ভাষায়, যাক বুবু, খেয়েছে যা হয়েছে হয়ে গেছে। গালিও দেয় না, ঝগড়াও করে না। এই হলো ভালো আচরণের মহিলা। মহিলা মানুষ ভালো আচরণের কে? আব্দুল রাজ্জাক সাহেব হঠাৎ করে মহিলাদের কথা বলতে লাগলেন ভালো আচরণে, মানে জি, এই জন্য যে আল্লাহর নবী বলছেন সবচেয়ে ভালো মানুষ ওই, সবচেয়ে দামি সম্পদ সেই, সবচেয়ে ভালো মানুষ সেই, সবচেয়ে দামি সম্পদ সেই কে? ভালো মহিলা, আলমারাতু সলেহা, ভালো স্ত্রী। আর দুনিয়া কুল্লুহা মাতা, সারা পৃথিবী সম্পদ। অখাইরু মাতাই দুনিয়া আলমারাতু সলেহা, সবচেয়ে দামি সম্পদ ভালো নারী। ভালো নারী কে? আল্লাহ নবী বলছেন চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার। চারটা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার। এক, আলমারাতু সলেহা, ভালো নারী, ভালো স্ত্রী। ভালো স্ত্রী কি জিনিস? সবচেয়ে দামি সম্পদ ভালো স্ত্রী, সবচেয়ে সুখের জীবনের জিনিস ভালো স্ত্রী। ভালো স্ত্রীকে এটা কি দিয়ে বোঝা যাবে? আল্লাহর নবী বললেন যে খায়রুন নিসায়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো মহিলা সেই, এই যে আমার আহাত, স্বামী আদেশ করলে পালন করে। ওয়াইদা নাজারা ইলাইহা সাররাথু, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। ওয়াইজা গাবানহা হাফেজাথু, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে, মোবাইলে কারো সাথে গল্প করে না, দেবর ভাসুরের সাথে অপ্রয়োজনীয় কথায় জড়িয়ে পড়ে না। তিনটে গুণ আছে যার, সেই হলো ভালো নারী। তিনটে গুণ আছে যার, সেই হলো ভালো নারী। এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে, তিতে লাগলেও মিঠা লাগলেও। তিন, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে, কন্ট্রোলে রাখে, কারো সাথে মোবাইলে প্রেমের গল্প করে না, এখানে সেখানে যায় না। এই তিনটে গুণ আছে যার, সেই হলো সারা পৃথিবীতে সবচেয়ে ভালো নারী। আল্লাহর নবী বললেন শোনো পৃথিবীর মানুষ, আর নবীও ফিল জান্নাহ, নবীগণ জান্নাতে যাবেন। আর শহীদ ফিল জান্নাহ, শহীদেরা জান্নাতে যাবে। আর সিদ্দিক ফিল জান্নাহ, সত্যবাদীরা জান্নাতে যাবে। ও নিসা ও আহলিল জান্নাহ, মহিলারাও জান্নাতে যাবে। সিরিয়ালে তারা খুব দামি। কোন মহিলা? স্বামী যদি কোনো সময় রাগ করে তো হাতখান ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। এই নারী জান্নাতি নারী। আবার বলি, বেখেয়াল থাকলে ধরতে পারবেন না। এই ছেলে, কারো গায়ে হাত দিয়ে বসবে না, একবারে রেডি প্রস্তুত থাকো। পাখি যেন মনে করে তুমি পাথর। তুমি আব্দুল্লাহর জন্য ব্যস্ত, আমিও ব্যস্ত। আমিও আব্দুল্লাহর বক্তব্য শুনি, আব্দুল্লাহর পরিকল্পনা নিয়ে আমিও দোয়া করি। তার মনে একটা স্বাদ, দেশ জুড়ে সে মক্তব চালু করবে ইনশাআল্লাহ, যেখানে শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম থাকবে। কেন এ পদক্ষেপ নিল? দেশ দুনিয়া ঘুরে এসে বুঝলো ইহুদি খ্রিস্টান বুদ্ধি বিক্রি করে খায় আর বিদ্যা বিক্রি করে খায়।
তাই পদ্মা সেতুতে ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা কিষান। তো এই দুঃখ কোথায় রাখি? দেশ ঘুরে বুঝলাম যে বিদ্যা বুদ্ধি বিক্রি করেই খাই। চলেন সূচনায় বিদ্যায় যাই, এমন বিদ্যা সূচনায় রাখি যাতে করে ছেলেটা ভাবে যে ইহকালে পরকালে মানুষের মতো মানুষ হতে চাই। শুধু দুনিয়াতে যদি মানুষের মতো মানুষ হই তাহলে ধোঁকাবাজ প্রতারক হতে পারে। কিভাবে? ওই যে নীলফামারী ডিমলা থানার সতেজ ব্রেনের ছেলেটা, দেখতে খুব সুন্দর, মেধা খুব ভালো, বাইরে থেকে পড়ে এসেছে, বড় ডাক্তার। সে এখন পিজে হাসপাতালের ডাক্তার, 3 লক্ষ টাকা বেতন। গ্রামে আসে একদিন, তবুও 4টা-5টা করে পরীক্ষা দিয়ে দেয়। টাকা ইনকামের প্রয়োজন, প্রেসক্রিপশনে 1000-1500 টাকা লাগে। আর ঔষধ ওই কোম্পানির লিখে যেই কোম্পানি তাকে টাকা দিয়েছে। ও জানে যে এর চেয়ে ভালো কোম্পানি আছে, তারপরেও ও ওই টাকার আশায় এই কোম্পানির ওষুধ লিখে। আর সহযোগী যত আছে সবাই মেয়ে মানুষ, বেটি ছেলে। নীলফামারী জলঢাকায় ডিমলাতে নাকি কোনো পুরুষ মানুষ নেই, তো সেই কারণে তিনি এমন করছেন। তো মেধাবী ছেলে, দেখতেও সুন্দর, বাহির থেকে পড়ে এসেছে, 3 লক্ষ টাকা বেতন। সেই যদি এইভাবে প্রেসক্রিপশন লিখে তাহলে তা আস্ত কষাই একটা প্রতারক, ধোঁকাবাজ। আপনার টাকাটি লস, আপনি একে পড়িয়েছেন কেন? প্রতারণামূলক পড়তে রাজি নয়। শোনো, ওই ছেলেটা ভদ্র, সেই দিন ডিমলেতে এসে গাড়ি থেকে নামলো, দেখলাম গলায় টাই আছে, পরনে প্যান্ট আছে, টাকনুর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। এ অবস্থায় গাড়ি থেকে নামলো। একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো, হালকা হালকা কাপড় আছে। একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, তেমন গায়ে কাপড় নেই। দেখলাম গাড়ির পিছন দিকে কুকুর আছে। কুকুর প্রিয় মানুষ হলো ইহুদি খ্রিস্টান। তো গাড়ির পিছনে কুকুরের মূর্তি আছে, না হয় কুকুর আছে, তো আপনার টাকাটি তো লস। আল্লাহর নবী বললেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। তো ডিমলা থানায় 20 বছর পূর্বে যত শিক্ষিত মানুষ ছিল আজকে তার চেয়ে কম না বেশি? বেশি। তাহলে আল্লাহর নবী মিথ্যা কথা বলেছেন, নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ নবী বলেছেন বিদ্যা উঠে যাবে আর মূর্খতা বেড়ে যাবে। আল্লাহ নবী বলেছেন মূর্খতা বর্ষণ হবে আর বিদ্যা উঠে যাবে। তুমি এখন বলো যে এই ডাক্তার শিক্ষিত মানুষ, বলো দেখি এই ডাক্তার শিক্ষিত মানুষ নয়। এ সমাজের একটা কসাই, আস্ত প্রতারক, ধোঁকাবাজ। এরকম যত মানুষ আছে সমাজ সেবক হিসাবে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, ওসি, দারোগা, ডিসি, এডিসি, ডাক্তার, বড় ডাক্তার, জেল সুপার, যারা যেখানে আছে নিজ স্বার্থে সমাজের সেবা করছে, এরা শিক্ষিত নয়। নিজ স্বার্থে সমাজের সেবা করছে, এরা শিক্ষিত মানুষ নয়। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, শোনেন, আপনার কথা শেষ করি। নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সিদ্দিক সত্যবাদীরা জান্নাতে যাবে, মহিলারা জান্নাতে যাবে। আমাদের সিরিয়াল নেই এখানে। কোন মহিলা? স্বামী যদি রাগ করে হাতটা ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না, এই নারী হলো জান্নাতি নারী। আল্লাহর নবী বললেন, শোনো,
মহিলারা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। মহিলারা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। 4টা কাজ দিয়ে কোনো পুরুষ মানুষ জান্নাত পাবে না। 4টা কাজ দিয়ে কোনো পুরুষ মানুষ জান্নাত পাবে না। তবে 4টা কাজ দিয়ে মহিলারা শুধু জান্নাত পাবে এই কথা নয়, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পাবে। 1, 5 ওয়াক্ত সালাত। এই মেয়ে কথা বলছো কেন? শরম হয় না তোমার? আমি কথা বলছি আর তুমি আর একজনের সাথে কথা বলছো কেন? না, মুখখানে একবার বন্ধ রাখবেন। আমি আপনার জন্য এসেছি শুধু রাজশাহী থেকে, আবার প্রোগ্রাম শেষে ঢাকা যাব ইনশাআল্লাহ। আর আপনিও কষ্ট করে এখানে এসেছেন। যারা ঢং করে বেশরমা হয়ে এসেছে চলে গেছে তারা তো গেছেই। তা আপনি বসে আছেন গল্প করছেন কেন? আপনার একটু শরম হয় না কেন? আপনার একটু হায়া লজ্জা হয় না কেন? আপনি মহিলা মানুষ, একবার মুখখান বন্ধ করে বসে থাকেন, চুপচাপ বসে থাকেন। আর একজন গায়ের উপরে চড়ে চলে গেলে মুখ খুলবেন না। এই মেয়ে মুখ বন্ধ করো। চিল্লাচ্ছ কেন? তোমার স্বামী নেই, তোমার বাপ নেই, তোমাকে সতর্ক করে না, তোমার মা নেই, কেন তুমি চিল্লাচ্ছ? মহিলাদের জান্নাত সব খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসে রোজা। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। বাস 4টে জিনিস করলে জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত নামাজ। 2, রমজান মাসের রোজা। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। মাস মাস স্বামীর সাথে কথা বলেন না, সপ্তাহ সপ্তাহ স্বামীর সাথে কথা বলেন না। খাওয়ার টাইম হলে মেয়েকে বলেন, এই তোর বাপকে খাবার দিয়ে। খাওয়ার টাইম হলে বৌমাকে বলেন, তোমার শ্বশুরকে খাবার দিয়ে। আর আপনি কোনো সময় সামনে গেলে ঠ্যাক্কস করে গিলাসটা রেখে এদিকে চলে যান। এইটা কেন? আপনার ভালো না লাগলে সংসার ত্যাগ করেন। খোলা তালাক নিয়ে সংসার ত্যাগ করতে পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে ঝুলন্ত থাকেন কেন? তাকে মেনেই চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন, আমাদের পক্ষে একটু কথা বলছেন না কেন? ওর মুখ খারাপ, সেই জন্য আমি তাকে মেনে নিতে পারি না। মুখ খারাপ যার, তার ভালো আচরণ নেই। আমি বহুবার বলেছি স্ত্রীকে কটু কথা বলা যাবে না, গালি দেওয়া যাবে না, নিন্দা করা যাবে না। ওই পুরুষ মানুষ ভালো যে স্ত্রীর হক দেয়। যে স্ত্রীর হক দেয় না সে হলো বদ কামিনা মানুষ। স্ত্রীর হক কি? এই ছেলে বসো। ব্যস্ত হয়ে পড়লে তুমি ঢং ঢং করে এত দূরে কিভাবে যাবা? তুমি একটু ধৈর্যের পরিচয় দিতে হবে, কষ্ট হলেও। আমরা লম্বা আলোচনা করব না, এই কথাই ঠিক। আমরা আসতে অনেক দেরি করেছি। স্ত্রীর হক দিতে হবে। 1, যেই মানের কাপড় আপনি পরেন সেই মানের কাপড় তাকে পরাতে হবে। 2, যে মানের খাদ্য আপনি খান সে মানের খাদ্য তাকে খাওয়াতে হবে। 3, কটু কথা বলতে পাবেন না, কোনো সময় বলতে পাবেন না তোমার ঠোঁটটা মোটা। একবার ঠোঁট মোটা বললে 10 বছর ভালোবাসবে না। কোনো সময় বলতে পাবেন না যে তোমার রংটা কালো, এগুলো বলতে পাবেন না। দিন রাত খালি প্রশংসা করবেন। ওরা প্রশংসা প্রিয় মানুষ, বুদ্ধি কম। বেশি প্রশংসা করলেই খুশি, সারা রাত পা টিপে দিবে, পা মেসেজ করে দিবে। আপনি করেন, প্রশংসা করেন, আপনি তো বুঝেন না, খালি বদনাম। না তুমি তুমি তোর বাপ দিল না, এটা তো আবার নীলফামারি। মানে আব্দুর রাজ্জাক সাহেব কি বললেন? নীলফামারি মানে কি? আরে নীলফামারি মানে বলতে চাইলাম এটা রংপুর। রংপুর মানে কি বলতে চাইলেন? রংপুর মানে বলতে চাইলাম যে যৌতুক ছাড়া ছেলের বিবাহ দেয়নি।
যৌতুক ছাড়া বিবাহ জানে কাপুরুষ ঘৃণিত পুরুষ আপনি, বাপ বেটা ভিক্ষা করে খেতে পারেন না, ভিক্ষা করে খাবেন। যৌতুক নেবেন কেন? যৌতুক নেবেন কেন? ভিক্ষা করে খাবেন। ভিক্ষা মানুষে দিবে। যদি ডিমলাই না দেয় নীলফামারি যাবা, নীলফামারি রংপুরে যাবা, রংপুরে না দিলে বাড়ি ঘর ছেড়ে একবারে ঢাকা চলে যাবা, কমলাপুর স্টেশনে মানুষ ভিক্ষা দিবে? বাপ বেটা ভিক্ষা করে খাবা, যৌতুক নিবে কেন? যৌতুক নিবে কেন? শতবার বলেছি, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এটাই চূড়ান্ত। যা বললাম কিয়ামত পর্যন্ত আর একজন উল্টিয়ে ধরবে এই সাহস নেই। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। 24 ঘন্টার মধ্যে কাঠ, ফার্নিচার, মোটরসাইকেল, সাইকেল, টাকা পয়সা সব ফেরত দিতে হবে। সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে। এই ছেলে, তোমার বাপের মুখখানার দিকে দেখো, কালো হয়ে আছে, নিচু হয়ে আছে। তো তোমার বাপকে বলো যে আব্বা ভিক্ষা করে খাবেন। বলো, তোমার বাপ পাশে আছে, বলো আব্বা ভিক্ষা করে খাবেন। ভিক্ষা করে খাবে কেন তোমার বাপ? তোমার বাপের জমিদারি আছে, জমি লিজ দিয়ে খাবে। জমি লিজ দেওয়া যায়, লিজ দেওয়া বুঝেন? মানে খাই খালাসি খেয়ে শেষ। বন্দুক নয়, বন্দুক হারাম, কট হারাম। লিজ বুঝেন? লিজ বুঝেন মানে বছরও শেষ, টাকাও শেষ। হ্যাঁ, এইটা দেন, জমি দেন, কিন্তু বন্দুক রাখা যাবে না। টাকা আবার ফেরত নেবেন, তাহলে জমি ছাড়বেন, এগুলো চলবে না। আব্দুর রহিম সাহেব কিছু কিছু টাকা ছেড়ে দিয়ে, সবই টাকা ছেড়ে দিয়ে 500 টাকা নেন, তবুও চলবে না। ওই পথই হারাম, ওটা সুদ। তারপরে ব্যবসা করেন, দিন মজুরি করে খান, ভিক্ষা করবেন কেন? আমি বলছি সেটা হলো উপার্জনের শেষ পথ। মানুষের উপার্জনের শেষ পথ কি? ভিক্ষা। যৌতুক নিব, শ্বশুরের কাছে টাকা নিব কেন? এখন নোংরামি, এখন নোংরামি। যা টাকা নিয়েছো ফেরত দিব, 24 ঘন্টায় ফেরত দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, অনুরোধ করে যাচ্ছি, ভুল বুঝিয়েন না। তাহলে কি আব্দুর রাজ্জাক সাহেব রংপুরে এরকমই হয়? আমার তদন্তে সারা বাংলাদেশ জুড়ে যা আমি খোঁজ নিয়েছি, তাতে বৃহত্তর রংপুর যত জেলা, দিনাজপুর যত জেলা, এই দুটা জেলাতে বেশি হয়। রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, এইসবগুলো বেশি আছে। জয়পুরহাট, বগুড়া এবার কমতে থাকবে। গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, নীলফামারী এরা বুঝে নিয়েছে যে টাকা দিয়েই, টাকা নিয়েই ছেলের বিবাহ দিতে হয়। এরা কি বুঝে নিয়েছে? টাকা নিয়েই ছেলের বিবাহ দিতে হবে, এটাই বুঝে নিয়েছে। আগে ভিক্ষে নিতে হবে জুলুম করে, তারপরে ছেলের বিবাহ দিবে। টাকা ফেরত দিবেন। কাপুরুষ, টাকা নিয়েছেন কেন? আব্দুর রাজ্জাক সাহেব এত শক্তভাবে বলছেন কেন? আপনাকে শক্তভাবে বলে আপনাকে কথা স্মরণ করাতে চাচ্ছি। এত নোংরা কাজ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, কেন করবেন? এত আপনার হারামখোর সাদ কেন? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম পাপের জগতে সুদের পাপের যে ভাষা উল্লেখ করা হয়েছে, এরকম কোনো ভাষা আর কোনো পাপের জন্য উল্লেখ করা হয়নি। অবাক পাপ পৃথিবীতে, সুদের পাপ। অবাক ভাষা পৃথিবীতে, পাপের নামে অবাক ভাষা। পাপের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ভারী অবাক ভাষা ব্যবহার করা হয়েছে সুদের পাপের। 1 মিনিট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মায়াকুল দিরহাম রিবাহ ইয়ালাম আসাদ মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এমন কোন পাপ নাই যেই পাপকে জেনার সাথে লাগানো আছে। পাপের জগতে সবচেয়ে বড় পাপ শিরক। শিরক করলে জেনার সমান পাপ হয়, এ কথা আল্লাহর নবী বলেন। এই ছেলে, পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা।
বাপ মায়ের অবাধ্য চললে সেই পাপটা জেনার সমান পাপ হলো, এই কথা আল্লাহ নবী বলেননি। পাপের জগতের তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। নীলফামারী জেলে বহু মানুষ 10 বছর থেকে জেলে আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি। মিথ্যাভাবে মামলা দিয়েছে, মিথ্যা সাক্ষী খাড়ো করেছে। সাক্ষী বলছে আমি 2 চোখে তাকে মারতে দেখেছি, জজের সামনে বলছে। অথচ যার ব্যাপারে বলছে সেদিন সে বাড়িতেই ছিল না, সেদিন ছিল চট্টগ্রামে, কিন্তু ওকে দমানোর জন্য 1 নম্বর আসামি করেছে তাকে। এখন সাক্ষী লাগবে, তো সাক্ষীকে বলেছে 50,000 টাকা দিব, তুই সাক্ষী দিবি। হ্যাঁ, কি দিতে হবে বলেন? আমি বলবো সেভাবে। তুই বলবি যে আমি নিজে চোখে দেখেছি মারতে। তো 30 বছর জেল হয়ে গেল। জজ তো দেখলো ঘটনায়, যার জন্য পাপের জগতের তৃতীয় পাপ কোনটা? মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষী মহাপাপে, কথা ঠিক, কিন্তু পাপকে জেনার সাথে জড়ানো হয়নি। এই চলে আবার শোনো, 24 ঘন্টার মধ্যে তোমাকে কিস্তি থেকে নাম উঠিয়ে নিতে হবে। আর আপনাকে বলছি, আপনি আর কিস্তিতে যাবেন না। আপনার স্ত্রীকে নিষেধ করে দিবেন, কিস্তিতে উঠাতে যাবে না। আপনার স্ত্রী আপনার কথা না মানলে তাকে তালাক দিতে হবে, এই কথাই ঠিক। আমি বলি না, আদেশ করিনি তালাক দেন, আমি পরামর্শ দিচ্ছি তালাক দেন। এটা আমি পরামর্শ দিচ্ছি। ও হলো হস্তিনী বউ। যে বউ নিজে ঢং ঢং করে যে কিস্তি তুলে, ও হলো হস্তিনী বউ, ওকে রাখা যাবে না, ও ভালো নয়। ও হলো হস্তিনী বউ, ওকে রাখা যাবে না। 24 ঘন্টার মধ্যে কিস্তি বন্ধ করতে হবে। মনে রাখবেন, খুব স্পষ্ট কথা, যারা সুদ খাবে তাদেরকে একদিন ভিক্ষা করতে হবে, করতেই হবে। হয় সে ভিক্ষা করবে, না হয় তার ছেলে ভিক্ষা করবে, না হলে তার নাতি ভিক্ষা করবে। কেন? আল্লাহ বলছেন যে সুদ খেলে টাকা কমে যায়। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ইউরবিস সাদাকাত, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, আর দান মানুষের টাকাকে বেশি করে দেয়। সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। আল্লাহ নবী বলছেন, ইন্না রিবা ওয়া ইন কাসরা ফাইনা আকিবাতুহু ইলা কাল্লিন। সুদ যদিও বাহ্যিকভাবে টাকা বেশি মনে হয়, যদিও সুদের বাহ্যিকভাবে টাকা বেশি মনে হয়, কিন্তু তার শেষ পরিণতি হলে নিঃস্ব। আল্লাহর নবী বলছেন সুদ খেলে মানুষ নিঃস্ব হবে। আল্লাহ বলছেন সুদ খেলে মানুষের টাকা কমে যাবে। আমি কোরআন এবং হাদিসকে সামনে রেখে বললাম সুদ খেলে মানুষ ভিক্ষুক হবে। সব টাকা দেশের 2-1 জনের কাছে চলে যাবে। দেশের সব দেশের টাকা 2-1টা দেশে চলে যাবে। 2-1টা দেশ ধনী হয়ে যাবে, বাকিগুলি দেউলিয়া হয়ে যাবে। কিছু পরিবার ধনী হয়ে যাবে, বাকি পরিবার দেউলিয়া হয়ে যাবে। যেহেতু আল্লাহ বলেছেন টাকা কমে যাবে, যেহেতু নবী বলেছেন টাকা কমে যাবে, কাজে এখান থেকে ফিরে আসার আর কোনো পথ নেই, তাকে ভিক্ষুক হতেই হবে। অবাক যে সুদের পাপের যেই ভাষা, সুদের পাপের যেই ভাষা, আর জগতে এরকম কোনো পাপ নাই যার ভাষা এরকম। 1 মিনিট, আল্লাহ রাসূল বলছেন যে সুদের পাপের 70টি স্তর রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সুদের পাপের 70টি ভাগ রয়েছে, বড়, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, এই ভাষা আর কোনো পাপে নেই। দেখুন আপনাকে একটা দেখাই, 4টা পাপের ফলাফল জাহান্নাম। 1, আখ কোন, বাপ মাকে মানে না যে সে জাহান্নামে যাবে। 2, কাম্মার, জুয়া খেলে যে
সে জাহান্নামে যাবে। 3 মান্নান, খোটা দেয় যে, সে জাহান্নামে যাবে। 4 নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে, সে জাহান্নামে যাবে। তো জাহান্নামে যাবে বললেন আল্লাহর নবী, কিন্তু বললেন না এই 4টার কোনোটাতেই কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে সে মায়ের সাথে জেনা করলো, এই কথা বলেননি। আমি মনে হয় বুঝাতে পারি না কথা মানে সুদের পাপের যে ভাষা, অন্য কোন পাপের সাথে এই ভাষা উল্লেখ হয়নি। অবাক। হ্যাঁ, মদের পাপের মান খুব ভারী, মদের পাপের মান খুব ভারী। কেউ যদি একদিন মদ খায় তাহলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। এই পাপের মান গতি খুব ভারী। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে 40 দিন তার নামাজ কবুল হবে না, তার মান খুব ভারী। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তার পাপ হবে মূর্তি পূজার মতো। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা এদের পূজা করলে যেমন পাপ হয়, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খেলে পান করলে তেমন পাপ হয়। মদের পাপের মান খুব ভারী, কিন্তু সুদের পাপের মতো ভাষা নয়। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, যারা দায়িত্ব পালন করছো তাদের আবারও সতর্ক করছি, শোনো, বাইরে কেউ কোথায় 2 জন দাঁড়িয়ে কথা বলতে পাবে না। যদি বাইরে রাস্তায় 2 জন দাঁড়িয়ে কথা বলে, এটা তোমাদের অযোগ্যতা। তোমরা জানো হাজারো লাখো মানুষের সমাগম হবে, এ কথাই ঠিক। সবার প্রিয় আব্দুল্লাহ আসবে, স্বাদ করে সবাই দেখতে আসবে, আমিও সেই স্বাদের। মানুষজন অনেক আসবে, এ কথাই ঠিক। তোমার প্রস্তুতি নাই কেন? আব্দুল্লাহ প্রতিষ্ঠানের জরুরি 2টা কারণে আসেনি, বিদেশি মেহমানের কারণে আর প্রতিষ্ঠানের একটা জরুরি কাজের কারণে। ও আমাকে নিজে বলল, আব্বু আমাকে তো যেতে হয়, আমি তো নিজে ওয়াদা দিয়েছি। তা আমি বললাম, ঠিক আছে আব্বু, এ তো মিল খাচ্ছে না, অবস্থা তো খুব জটিল, আমি যাব, আমি বলে দেবো মানুষকে তুমি আসতে পারোনি, সময় আসবে ইনশাল্লাহ। তুমি তো উত্তরবঙ্গে মক্তব নিয়ে খুব ব্যস্ত আছো, তুমি তো ঘরে ঘরে যাবা ইনশাল্লাহ। তো আজকে আর তোমাকে এই পরিস্থিতিতে যাওয়া লাগবে না, আমি যাচ্ছি। সেই কারণে আমি এসেছি, আব্দুল্লাহ আসতে পারিনি। মনে যেন কারো দুর্বলতা না থাকে, বা এটা যেন কেউ না বলে ওয়াদা করে আসেনি, এই হলো সমস্যা, যার কারণে আসতে পারেনি। ওই সময় একটা কথা আমার মনে পড়েছিল, মহিলাদের কণ্ঠে যেই হাদিসটা আমি যখন তখনই বলি যে মহিলাটা চিল্লাচ্ছে কেন, মহিলাটার নখে নেইল পালিশ কেন, মহিলাটার নখটা বড় কেন, মহিলাটা চিল্লাচ্ছে কেন, ওর কপালে টিপ কেন, ওর পরনে ফ্যাশন বোরকা কেন, ওর পরনে ফ্যাশন বোরকা কেন, ওর কপালে টিপ কেন, ওর নখটা বড় হয়ে আছে কেন, তার নখে নেইল পালিশ কেন। আদর্শ পরিবারে এক জায়গাতে উল্লেখ আছে, নাসির উদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সে ইতিহাসটা পেশ করেছেন। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখ বড় রাখায় আর একজনের কাছ থেকে 30টা টাকা নিয়ে একটা আলিতে সম্পত্তিকে নিয়ে যাবেন, কেউ ছেড়ে যাবেন না। আমার দিনী ভাই বোনকে বইগুলি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আব্দুল্লাহর বইটা আছে মিন্নাতুল বারি, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারি, আর নতুন ফিকর একটা বই আছে ফিকহুস সালাফ, আর তাওজিহুল কোরআন আছে। সব বইগুলি আপনারা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। দিন প্রচারের এটা একটা বড় মাধ্যম। শুকরিয়া, যারা প্রশাসনের লোক আছেন তাদের শুকরিয়া আদায় করি, যারা সমাজ সেবক বড় বড় দায়িত্বশীল আছেন তাদের শুকরিয়া আদায় করি, যারা এই পদক্ষেপ নিয়েছে কাজের তাদের শুকরিয়া আদায় করি। আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন প্রোগ্রামের জন্য,
বক্তব্য শোনার জন্য আপনাদের শুকরিয়া আদায় করি। সকল দিনই ভাই বোনের শুকরিয়া আদায় করে আজকের মতো কথা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই বাহিরে চাদর আছে, দাওয়ালার ছেলেরা সাহায্য চাচ্ছে আপনাদের কাছে। 10 টাকা হোক, 50 টাকা হোক, 500 টাকা হোক, 100 টাকা হোক, কেউ খালি চলে যায় না। দান ভিন্ন জিনিস, সবাই সহযোগিতা করে যাবেন। আল্লাহ আপনাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা নিজেরা বলতে পারো। আব্দুল্লাহ ভাই ফোন দিছিল, প্রশ্ন উত্তর দিয়ে বাধা করছে। ভাই বই নিয়ে আসতে, তো বই নিয়ে আসতে, হ্যাঁ বই নিয়ে আসতে। 150 টাকা দেবেন। আমি শুনি